ও বৌমা, বৌমা, না, এই পাড়ার কাকিমা জেঠিমার আলাপ করতে এসছে, তুমি উঠে বসো। ও বসুন কাকিমা বসুন। হ্যাঁ বসছি বৌমা, তুমি বসো। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি তুমি ভালো আছো তো? হ্যাঁ, এই একটু আগে ঢুকলাম। হ্যাঁ, যা তোমার বাপের বাড়ি ধানঝাড়া গোবিন্দপুর, আর এই ঢুকবে নি কি ঢুকবে, তুমি তো ওই বেলা 2টো-2:30টার সময় এসে ঢুকলে দেখলাম। হ্যাঁ, এই একটু শুয়ে বাবা পড়েছি। কাল আমরা পরশুদিন আমরা যে গেছিলাম, কি কষ্ট আমাদের, বাবা বৌমাদের ঘর ও বাপের ঘর অত দূর। হ্যাঁ, একটু দূরেই আমার বাপের বাড়িটা। তা বৌমা তোমাদের সম্বন্ধ করে না তোমাদের মানে ভালোবাসা না কি বলে না সেই হিসাবে? আমাদের লাভ ম্যারেজ। লাভ? ভালোবেসে বিয়ে করেছি। হ্যাঁ আচ্ছা, ভালোবেসে বিয়ে করেছো। তা তুমি অত দূরে তোমার বাপের বাড়ি, আমাদের খঞ্জনির ঘর এখানে, তুমি তাহলে কি করে ভালোবাসা করলে? ওই আমরা একসাথে দুজনে কলেজে পড়তাম। ও আচ্ছা 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 বৌমা আর বলতে হবে না, থাক। আর ক ভাই ক বোন? 8 ভাই 10 বোন। বাবা, তুমি কত নম্বর? আমি 17 নাম্বার। মানে তুমি শেষ? না, আমার পরে আর একটা বোন আছে, সে 1-এ পড়ে। সবাই বিয়েটা হয়ে গেছে? সবাই বিয়েটা বলতে গেলে হ্যাঁ সবারই বিয়েটা হয়ে গেছে। আমারটা বাকি ছিল। আমার পরে একটা বোন আছে, ও 1-এ পড়ে। ও 4-এ উঠলে বাবা মা বিয়ে দিয়ে দেবে বলেছে। পরে উঠলে বিয়ে দিয়ে দেবে? আমি তখন 8-এ মানে আমি তো না, আমার আগের বোনটা 8-এ বিয়ে হয়ে গেছে, আমি একমাত্র কলেজে উঠলাম, বিয়ে হয়ে গেল। 4-এ উঠলে পরের বোনটা বিয়ে হয়ে যাবে। বাবা মা বেশি দিন মনে হয় নেই, কারণ মায়ের বয়স 85, বাবার বয়স 80। কি বলছো? বাবার বয়স 85, মায়ের 80? না, মায়ের 85, বাবার 80। তার মানে কেন এমন হলো? আসলে আমার বাবা আমার যে মামার বাড়িতে দুধ দিতে আসতো, সেখান থেকে পছন্দ হয়ে গেছিল। আমার দাদু তবুও বলেছিল যে আমার মা বয়সে বড়, কিন্তু আমার বাবা মাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছিল। বাবা, এত ইতিহাস। আচ্ছা যাই হোক, তুমি খাওয়া দাওয়া করেছো কিছু? মুখটা তো একদম ছোট হয়ে গেছে। খিদে পাচ্ছে, কিন্তু কি করে বলি যে খাবো। আরে এই খঞ্জনের মা, বৌমাকে খেতে দে না, খিদে পাচ্ছে বলছে, লজ্জায় বলতে পারছে নি। না না কাকিমা, বলতে হবে না, মা খারাপ ভাববে। বৌমা, তোমার খিদে পেয়েছে তুমি বলনি কেন? এ কি মরণ দশা? খিদে পেয়েছে তোমাকে তো বলতে হবে। 8 দিন বিয়ে হয়ে গেল এখনো কি লজ্জা লজ্জা পাচ্ছে? খাবার কথা বলতে হবে নি? না মা, সেভাবে খিদে পায়নি, একটু একটু খিদে পেয়েছে। যাও তুমি রান্না করে চলে যাও, যে মুড়ি চারটি বেড়ে খেয়ে এলো জল ভিজিয়ে। না ঠিক আছে মা, অতটাও খিদে পায়নি, পরে খাবো। আপনারা সব খেয়েছেন তো? টিফিন করেছেন? হ্যাঁ বৌমা, আমরা খেয়েছি। শোনো না, আমার বাবা কি করে? বাবা তেরেঙ্গাই খায়, সেরকম আর কিছু করে না। তাহলে বৌমা এক বড় কোম্পানিতে কাজ করে, তেরেঙ্গা কোম্পানি নাকি? না, তাহলে মানে তেরেঙ্গা ওই যে সেই গাছে যে সুপারি হয় না, হ্যাঁ কি হয়েছে? সুপারি দিয়ে? আসলে মানে সুপারিগুলোকে শুকনো করে একটা তেরেঙ্গা টাইপের বানায়। মানে বাবা কোনো কাজ ফাজ করে না, সারাদিন তেরেঙ্গা গাঁজা ফাজা খেয়ে ঘরেই থাকে। বৌমা তাহলে তোমার বাবা তাহলে তোমাকে বিয়ে দিল, এত গয়নাগাটি কোথা কিভাবে হলো? না, ওই যে 10টা দাদা আছে, ওরাই দিয়ে দিয়েছে। দাদাটা কি বড় চাকরি করে বুঝি? বড়দা হলো আমার ডাকাতি করে, আর মেজদা গাছে উঠে সুপারি পারে, শেষদা ওই সেই সাইকেলে করে জুতো, ওসব জুতো ফুতো পাপোশ টাপোশ বিক্রি করে, শেষদা করে ওই চুল ফুল সেই বিক্রি হয় না, ওটা করে। আর আরো সব দাদা আছে, দাদা সবাই কিছু না কিছু করে। মানে দেখতে এরকম করে প্রত্যেক মাসে 2-3 লাখ টাকা ইনকাম আছে। সেই জন্য দাদারা বাবাকে কিছু করতে দেয় না, বলে আমরা যখন নিজের পায়ে দাঁড়িয়েছি, তোমরা তো বয়স হয়ে যেখানে করবে। সেই জন্য বাবাই শেষ দা ওই বাবাকে প্রত্যেক একটা গাঁজা আর ওই তেরেঙ্গার প্যাকেট এনে বাবা খায়। হ্যাঁ রে খঞ্জনির মা, তোর বৌমা খুব সরল, দেখ তার দাদারা ডাকাতি করে, চুরি চট্টামি করে, সেই সব গল্প আমাদের কাছে করছে। খুব সরল তোর বৌমাটা। দেখ আমাদের কাছে বলছে পাড়ার আর কেউ এলে বলতে না বলিস, লজ্জার বিষয়গুলো বল। না কাকিমা, আমাদের কিন্তু 5 তলা বাড়ি আছে। দেখো বৌমা, 5 তলা বাড়ি থাক 10 তলা বাড়ি থাক, তোমার এই যে বলছো ডাকাতি করে, এই যে সুপরি পারে, বাবা গাঁজা তার কি তেরেঙ্গে খায়, এগুলো বলতে নেই। এই দেখো তুমি সৎ সরল ভেবে আমাদেরকে বলে দিচ্ছ, অনেকে তো ওইটাতে নিন্দে করবে, সবাই কি আর আমাদের মতো বলো? ওই জন্য বৌমা তুমি বলবে আমার বাবা ওই বাড়িতেই কাজকর্ম করে থাকে। আমার বাবা তো তেরেঙ্গা খায়, ওই একটা তেরেঙ্গার প্যাকেটের দাম কিন্তু অনেক, সবাই লোক খেতে পারবে না, কাকুও খেতে পারবে না হয়তো কিনে।
অনেক দাম। শুনো, তুমি বলছো যে তোমার দাদা ওই যে কাঁচা সুপারি পেড়ে ওই সব কাণ্ড করে, হ্যাঁ। তাহলে শোনো, তাহলে তোমাদের যদি ওইটা যদি ব্যবসা হয় তাহলে তোমার বাবা খেতেই পারে। যাক, ওইসব বাজে কথা বাদ দাও, ওইসব কথা বলতে নেই। তোমার বাবা দাদারা যাই করে করুক, আমাদের কাছে বলে ফেলেছো। আর যে বরযাত্রী সব আসবে বা কনে যাত্রী আসবে, কারো কাছে এইসব গল্প করো নি। মনে যেতে সবাই জানো তো, আমাদেরই রিলেটিভ, সবাই জানে আমার বাবা তেরেঙ্গা খায়। আমার বাবা আসবে, দেখবে না তুই, আমার বাবা আসবে। তুমি তো বেশ দেখতে শুনতে ভালো। তোমার বাবা কেমন? মা কি দেখতে ভালো নাকি কি জানি বাবা, এমন সুন্দর না, মেয়ে ছেলে। এটা আমার প্রথম পক্ষের মা তো নয়। ও বাবা, তো আমার আগের যে মা, সে আমার আগের বাবার সাথে চলে গেছে। আমার বাবা, আসল বাবাটা আমার একটা নগর মাকে বিয়ে করেছে। ওই জন্যই তোমাদেরকে বাচ্চা বাচ্চা সব বিয়ে দিয়ে হ্যাঁ, ওই দিচ্ছে যে গো। প্রথম 5 লাখ কেন তোমার কি এই সেকেন্ড মা তোমাদেরকে ভালোবাসেনি? সেকেন্ড মা ভালোবাসে, সেকেন্ড মা আমার আরেকটা বাবার সঙ্গে থাকে। ইস, এইসব ইতিহাস ঘেঁটো নি বৌমা, থাক, বলতে হবে না, থাক, এগুলো আর বাড়ির আমার লজ্জা। প্রথম 5 লাখ সেটা হচ্ছে আগের মায়ের, আর পরের 3টে এই মায়ের। বাবা, তোমাদের কি সব আমার ইতিহাস। বাবা এখনো দেখাশোনা হচ্ছে, বিয়ে করবে। মাটা তো অন্য একটা বাবার সঙ্গে আছে। তুমি যে বললে তোমার বাবার বয়স 80, মায়ের বয়স 85। হ্যাঁ, ওই তো বড়। আবার বাবার এই মা মা আবার অন্য বাবার সঙ্গে থাকে, সেই জন্য আমার বাবা অন্য মেয়েকে আবার বিয়ে করবে। হ্যাঁ গো, 80 বছরেও তো ঘাটের মোড়া, ওকে আবার কে বিয়ে করতে চাচ্ছে? ওই যে আমাদের পাশের পাড়ার একটা কাকুর, তার তার সে আবার অন্য কার বউয়ের সঙ্গে আছে, ওর যে আসল বউটা তার কেউ নেই, সেই জন্য সে বাবার সঙ্গে বিয়ে করবে। ছি 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 ছি। আরে খঞ্জনি, খুব ভালো বাড়ির মেয়েকে বিয়ে করেছিস গড়। আমাদের ওরও তো বাবা দুটো বউ। থাক, তুমি তুমি ওর বাবার দুটো বউ হলে আমাদের যা সম্পর্কে হয় খুব ভালো। ওর বাবা দুটো বউ মানে ওর বাবার আগের পক্ষের বউটা মরে গেছে, তাই সেকেন্ড বউ। আমরা কিন্তু হ্যাঁ, আমি বলেছিলাম। সব যা, আমরা কিন্তু খুব ভালো। তাই তোমাদের মতো কিন্তু এতটা ইতিহাস এদের বাড়িতে নেই বাবু। না, আমাদের তুমি সব সরল মনে বলে দিচ্ছ বৌমা, বলো নি এগুলো। কিন্তু ইতিহাস অনেক বড়ই আছে। শোনো বৌমা, আমি আর তোমাদের আর ইতিহাস ঘাঁটতে চাইনি। আর তুমি ভালোভাবে থাকো। হ্যাঁ, কারণ তোমার অতগুলো ভাই বোন, সৎ মা, বাবা আবার বুড়ো এই ঘাটের মোড়ে আবার বিয়ে করবে বলছে, তার মানে তোমার বাপের বাড়িতে আর কোনো ঠাঁই নেই। দাদা বৌদিদের ঘর, এইখানে মন মেরে থাকো, এরা খুব ভালো না, মানুষ। না কাকিমা, ও যদি তাড়ি দেয় আমি অন্য কারো কাছে চলে যাবো। আমার আরেকজনের সাথে পেরে গেছে। আরে এই খঞ্জনির মা, তোর বউ খুব বাঁচালে, এইসব বাজে কথা আমি শুনতে চাই, আমরা আসছি।